নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সিঁদুর চরণ। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সিঁদুর চরণ। সিঁদুর চরণ আজ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়েদের চণ্ডী মণ্ডপে সিঁদুরচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন, কে সিঁদুরচরণ? ওর বাড়ি কোথায় ছিল তা কেউ জানে না, তবে এখানে আসবার আগে ও ওই খাপড়া পোতায় প্রায় 10 বছর ছিল। তার আগে অন্য গায়ে ছিল বলে শুনেছি। ওই গায়ে গায়ে বেরিয়ে বেড়ানোই হলো ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুরচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল। সম্প্রতি মালিপোতাতে এসে সে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলশীলকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটাসোটা, মিশকালো রং, মাথার চুল এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে সেই সব কুলি মজুরের বর্তমান বংশধরদের, যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল মজুরি করতে। এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে। ভাষা, ধর্ম, আচার আচরণ সব রকমই। পূর্বপুরুষের বঙ্গা পুজো ভুলে গিয়েছে যেন কত কাল। এখন হরি সংকীর্তন করে ঘরে ঘরে, মনসা পূজা, ষষ্ঠী পূজা করে, কালীতলায় মানত করে। এখন যদি এদের জিজ্ঞাসা করা হয়, তোরা কোন দেশ থেকে এসেছিলি রে, তোদের আপনজন কোথায় আছে, ওরা তাহলে বলবে, তা কি জানি বাবু। পশ্চিম থেকে এসেছিলি না? বাবু, শুনেছি বাপ ঠাকুরদার কাছে ওদিকের কোথা থেকে আমাদের 5-6 পুরুষের আগে এখানে এসে নাকি বাস করা হয়। তা বাবু, সে তো সত্যযুগের কথা। সিঁদুরচরণ এহেন বুনো মালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্যায়নীর অপভ্রংশই হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে দেওয়া। ভালো নাম তাকে কেউ কখনো দেয়নি। সিঁদুরচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনে 40টি বছর কাটিয়ে দেবার পরে বিঘে 3 জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবারে এত পেল সিঁদুরচরণ যে অত টাকা একসঙ্গে 3 পুরুষে সে কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, হ্যাঁ গা, 10 হাত ফুলোর শাড়ির দাম কত গা? সিঁদুরচরণ বললে, কেন, নিবেই? দাও গিয়ে এবার, অনেক দিন থেকে যে ভাবছি, বড় শখ আমার গো। এই বয়সে ফুলন শাড়ি পরলি লোকে তোরে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল মনে হলো সিঁদুরচরণের। অল্প বয়সে ওকে দেবার লোকই বা কে ছিল? আজ বেশি বয়সে সুবিধে যখন হলোই, তখন অল্প বয়সের স্বাদটা পূরণ করতে আর দোষ কি?
তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা। কাতু খুশিতে আটখানা, বলে, শাড়িখানা কি চমৎকার না? হ্যাঁ, খুব ভালো। তা পছন্দ হয়েছে তোর? ও মা, তা পছন্দ হবে না? যাকে বলে ফুলন শাড়ি। হ্যাঁ হ্যাঁ, আর গামছাখানা, সে গামছাখানা কেমন? অমন গামছাখানা আমি কখনো দেখিনি গো। ও কিন্তু মুই ব্যবহার করতে পারবো না পেরান ধরে, তাহলে খারাপ হয়ে যাবে যে। খারাপ হয় তো আবার কিনে দেব, আমার হাতে এখন কম টাকা না, বুঝলি? সেদিন কামার দোকানে বসে 3 কড়ি বুনোর কাছে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনল সিঁদুরচরণ। বাড়ি এসে কাতুকে সে বললে, কাতু তুই থাক, বুঝলি, আমি 2-10 দিন একটু দেশ বেরিয়ে আসি। কোথায় যাবা? এই একদিকে বেরিয়ে আসি। ও, তা আমারে নিয়ে যাবা না? তুই? তা তুই যাস তো চল, ভালোই তো। দুজনে জিনিসপত্র একটা বোঁচকাতে বেঁধে তৈরি হলো। কিন্তু যাবার দিন কাতুর মন বদলে গেল হঠাৎ। সে বললে, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে, যদি আসতে দেরি হয়, না না গো, তাহলে বাছুরটা আর বাঁচবে না। তুই যাবি নে? আমার গেলি চলবে কেমন করে? বাছুরটা মরে গেলি সারাটা বছর যে আর দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। সুতরাং সিঁদুরচরণ একাই রওনা হলো বোচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে। সেই জীবনে একবার মাত্র রেলগাড়িতে চড়া। পরের চাকরি করতে করতেই সারা জীবন কেটেছে। স্টেশনে গিয়ে রেলে চড়তে হবে। সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে 2খানা 10 টাকার নোট নিয়েছে। কেউটে পাড়ার কাছে পাঁচু বোনের দোচালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞাসা করলে, ও সিঁদুরচরণ, বড়ি কনে চললে? এই একটু স্টেশনে যাব। তা কোথায় যাবা? বেড়াতে যাব, ওই রানাঘাটের দিকে। তাই নাকি? বাহ বাহ, তা বসো, বসে তামাক খাও একটু। সিঁদুরচরণ তামাক খেতে বসলে। কাছেই একটা বাঁশনি বাঁশের ঝাড়। সিঁদুরচরণ সেদিকে চেয়ে ভাবলে, এই বাঁশনি বাঁশের ঝাড়টা এদেশে, আবার অন্য দেশে গিয়েও কি এমনি দেখা যাবে? সে আবার না জানি কিরকম বাঁশনি বাঁশ। এইরকম কেঁচো, এইরকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বটে বেরিয়ে। সত্যি বড় মজা দেশ বিদেশে বেড়ানো। সিঁদুরচরণ স্টেশনে পৌঁছাবার কিছু পরে টিকিটের ঘণ্টা পড়ল ঢং ঢং করে। একজন ওকে ডেকে পড়লে, যাও যাও, টিকিট করো গে, গাড়ি আসছে। টিকিটের জানলায় গিয়ে ও বললে, ও বাবু, একখানা টিকিট দেন মোরে। টিকিট বাবু বললে, কোথাকার টিকিট হে? দেন বাবু, ওই রানাঘাটেরই দেন আপাতক একখানা। গাড়িতে উঠে সিঁদুরচরণের ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় এই খায়। কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে গেল। 16 মাইল রাস্তা যে এত অল্প সময়ে এসে পড়বে তা ও ভাবতেই পারেনি। রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এমন অনেক দূরে যেতে হবে যেখানে কখনো সে যায়নি। স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা খুব লম্বা, তার দুধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের উপর একটা লম্বা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজন কিনছে, যেন একটা মেলা বসে গিয়েছে।
মরিঘাটায় গঙ্গা স্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেছে। একদল উত্তরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে ওই টিনের চালাটার নিচে। ও সেখানে গিয়ে বললে, বলি তোমরা কনে যাবা? একজন বললে, মুকসুদাবাদ, বেলডাঙ্গা। হ্যাঁ, সে আবার কনে? ওই উত্তরে। ও, তা গিয়েলে কোথায়? পাট কাটতে গেছলাম ওই কানাসোনা, তালহাটি আর মেহেরপুর। মেহেরপুর গ্রাম সিঁদুরচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিঁদুরচরণের মনে হলো এই দূর বিদেশ বিভুঁয়ে এরাই যেন তার পরম আত্মীয়। সে বললে, মেহেরপুর? তা মেহেরপুরের নসিবুদ্দি শেখরে চেনো? তারা বললে, আরে তেনার বাড়িতেই তো ছিলাম আমরা, বছর বছর তেনারই তো পাট কাটি, পত্তর দিয়ে আমাদের তিনি নিয়ে আসেন। হ, তাই নাকি? তা মুইও তারে খুব চিনি। ও, তা আপনি কতদূর যাবা? মুই তো বেড়াতে বেরিয়েছি, যত দূর যাওয়া যায় ওই তত দূরই যাব। ওদের মধ্যে একজন বললে, তবু কতদূর যাবা তুমি? তা বলি কি, আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানে যাব। সে কনে? হুই কেষ্টনগর ছাড়িয়ে। তবে পয়সা নিয়ে আমার টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো গে ভাই। তা আনতে পারি, দাও টাকা দাও। কত নাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিঁদুরচরণ পুটলির মধ্যে থেকে কাতুর দেওয়া ধুপি পিঠে খেতে লাগলো। তার সঙ্গীকেও দিলে। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়ার পিঠে, জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইটের মতো জিনিস গলা দিয়ে নামে না, কিন্তু সঙ্গে সে গুড় আনেনি কাপড় চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে নিয়ে আসবো? হ্যাঁ, এ বড় শক্ত গো। হ্যাঁ গা, ওই উত্তরের গাড়ি কখন আসবে? হ্যাঁ, এই তো এই এলো বলে, লাও লাও তামুক খাও তাড়াতাড়ি। একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা, পান, পাউরুটির ফেরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছোটাছুটি করতে লাগলো গাড়িতে ওঠবার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্তব্য বিমূঢ় সিঁদুরচরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় নিয়ে গিয়ে ওঠালে। গাড়ি রানাঘাটের দিকে ছেড়ে দিলে। সিঁদুরচরণ এক কলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বললে, বাবা, এর নাম হলো গাড়ি চড়া। হ্যাঁ, কি কাণ্ড, কি কাণ্ড। সিঁদুরচরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভুঁয়ের দিকে চলেছে। না এলেই যেন ভালো ছিল। কে জানে বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে। বিদেশের লোক যে কিরকম তারই বা ঠিক কি? তার টাকা কটা কেড়েও তো নিতে পারে। তার সঙ্গী তাকে বলে বলে দিচ্ছে, এই দেখো, এই হলো উলো, আর এই 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 হলো বাতকুল্লা, আর এই হলো কেষ্টনগর। কেষ্টনগর? কই দেখি দেখি, নাম শোনা আছে যে বহুত দিন। সিঁদুরচরণ বিশেষ কিছুই অবশ্য দেখতে পেলে না। গোটা কতক টিনের গুদাম, খান কতক ঘোড়ার গাড়ি, 2-4টি কোঠা বাড়ি। তাই দেখেই সে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টনগর। দেশে ফিরে গল্প করার মতো কিছু একটা পাওয়া গেল বটে। কাতুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আরও একটা স্টেশন গেল। পরের স্টেশনেই বোধহয় তার সঙ্গী বললে, নামো নামো, বাহাদুরপুর এসে গিয়েছে। সিঁদুরচরণ বোঝখা নিয়ে প্ল্যাটফর্মে নেমে গেল। তখন সন্ধ্যা হয় হয়।
সে চেয়ে দেখলে ধুধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন, চারিধারে কুল কিনারা নেই এমন বড় মাঠ, দূরে দূরে দু চারটে তাল গাছ, বাঁশবন। সিঁদুরচরণের বুকের মধ্যেটা হু হু করে উঠল। কোথায় কাতু, কোথায় তাদের মালিপোতা? সব ফেলে সে আজ কোথায়, কত দূরে এসে পড়েছে। মনে মনে সে বললে, হ্যান্ধারা বিদেশেও মানুষ আসে, হ্যাঁ ভগবান, এ তুমি আমারে কোথায় নিয়ে ফেললে? ওর সঙ্গী বললে, চলো। ও বলে, কনে যাব? মোদের গায়ে চলো, এখান থেকে 2 ক্রোশ পথ। সেখানে যাব? হ্যাঁ মা, যাবা না তো থাকবা কোথায়? হ্যাঁ বলি, খেতে দিতে হবে তো নাকি? কি নাম তোমাদের গাঁর? হ্যাঁ, গোয়াল বাথান, নগরপাড়া। অগত্যা সিঁদুরচরণ চলল নগরপাড়া, তার নতুন বন্ধুর বাড়ি। 2 ক্রোশ পথ হাঁটবার পরে একটা গ্রামে ঢুকবার মুখেই ছোট্ট চালাঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে, এই মোদের বাড়ি, ভাত পানি খাও গো, হাত মুখ ধো। সিঁদুরচরণ বললে, ভাত পানি খাবো কি, মুই যে কনে এসে পড়েছি তাই তো শুধু ভাবতে লেগেছি। কেন, কতদূর আবার আসবা? কোথায় ছিলাম আর কনে আলাম? হ্যাঁ, উফ, এ পৃথিবীর কি সীমা মুড়ো কিছু নেই? হ্যাঁ গা, আর কতদূর আছে এইদিকে? আরে তুমি কি পাগল হলে নাকি? হ্যাঁ, কি বলে আর কি করে? লাও লাও, ভাত পানি খাও। ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ। এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি। আর চারিদিকেই আখের ক্ষেত। ওই কি একটা গ্রাম যেন দেখা যায়। ওর পরও পৃথিবী আছে নাকি এদিকে? বাবা! একজন লোককে বললে, হ্যাঁ গা, এইদিকে এত আখের চাষ কেন? হ্যাঁ। লোকটি বললে, কেন, বেলডাঙায় চিনির কল আছে যে, আখ সেখানে মন দরে বিক্রি হয় গো। হ্যাঁ, সব আখ? হে আর তুমি কি দেখছো, বেলডাঙার ওদিকে 60, 70, 100 বিঘের এক এক বন্ধ, শুধু আখ আর আখ, বুঝলে? ওর বন্ধুর বাড়িতে দিন 2 থাকার পর আখের জমিতে মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিঁদুরচরণও আখের খেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিঁদুরচরণের দেশে মজুরের রেট 5.25 আনা। সে দেখলে মজুরির রেট বেশ ভালোই, 2 দিনে 1 টাকা করে রোজগার। হবেই বা না কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে সে পড়েছে, এখানে সবই সম্ভব। নগরপাড়ার ওপারে বোরগাছি, তার পাশে ধুবলি। এই 2 গ্রাম থেকে অনেক মজুর এখানে আসতো আখের খেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুরচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, আমাদের গ্রামে যাবা? হ্যাঁ, সেখানে ঘোষ মশাইয়ের বাড়িতে একজন কিসেন দরকার, 10 টাকা মাইনে দেবে আর সঙ্গে খাওয়া পড়া। সিঁদুরচরণের কাছে এ প্রস্তাব লোভনীয় বলে মনে হলো। তাদের দেশে কৃষকদের মাইনে 5 টাকার বেশি নয়, খাওয়া পড়ার কথাই ওঠে না সেখানে। এবার পাটের দাম বেশি হওয়াতে কৃষকদের রেট 1 টাকা করে বেড়েছে মাসে। তাও কতদিন এ চড়া রেট যে থাকবে তার ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় এদেশে থাকলে, কিন্তু এত দূর বিদেশে সে থাকবে কতদিন? সে জবাব দিলে, না ভাই, আমার যাওয়া হবে না। কেন, চাকরি করবা না? মূর্তি কেন যাব বিদেশে পড়ে? হ্যাঁ, মোদের গায়ে চাকরির অভাবটা কি? খেয়ে দিয়ে 2 হাতে পয়সা জমছে যখন, তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই। রোজ রোজ তাই মজুরি চলে। আজকাল একদিনও সে বসে থাকে না। ভালো দেখে একখানা রঙিন গামছা কিনে ফেললে সে একদিন 13 আনা দিয়ে, বাহাদুরপুরের হাট থেকে। রঙিন গামছাখানাই হলো কাল। এখানা কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো,
কাতু যদি তাকে এই গামছা কাঁধে নাই দেখলে, তবে আর গামছা কেনার ফলটা কি? সবুজ গামছাখানা তো সেদিন কিনেছিল সে কাতুর জন্যেই। একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বড় ঘোড়া নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গেঁজে খুলে পয়সা কড়ি উপুর করে সামনে ঢেলে সে গুনে দেখলে 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে। সামনে একটা খালে 13-14 বছরের সুন্দরী একটি মেয়ে শামুক গুগলি তুলছে। সিঁদুরচরণ বললে, ও কি তুলছ? হ্যাঁ ও খুকি। মেয়েটি বিস্ময়ের সুরে বললে, কি? বলি ও তুলছ কি? হ্যাঁ গুগলি। হ্যাঁ গুগলি, তা কি হবে গা? মেয়েটি সলজ্জ হেসে বলে, খাবো। ও, তা কি জাত তোমরা? বাউরি। বাড়ি কনে? মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললে, ওই যে টবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটি আপন মনে গুগলি তুলতে থাকে। সিঁদুরচরণ বড় অন্যমনস্ক হয়ে যায়। কাতুর কথা বড় মনে হয়। আর থাকা যায় না। এ কোন মুলুক, কত দূর, বিদেশ বিভুঁই, সেখানে বাউরি বলে জাত বাস করে। কেউ বাপ পিতেমোর জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা, যারা খালে বিলে গুগলি তুলে খায়? ওর মনটা হু হু করে ওঠে নতুন করে। বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি এই বিদেশে মারা যায় কাতুর সঙ্গে, তাহলে তো আর দেখাই হবে না। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের পিদিম ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে। এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল, বল হরি হরি বল। ব্যাপারটা নতুন কিছু নয়। এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাঁদুরের গঙ্গা তীরে। কাতুদের পাড়ার কে যেন একজন জিজ্ঞাসা করলে, ও কনেকার মরা গো? সনপুর। তা কি জাত? হ্যাঁ গা। সনকপুরের বিপিন ঘোষের নাম শুনেছ? এই তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শুনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারো জোয়ান ছেলে মারা গেল, বাপ মায়ের কি কষ্ট। এই লোক যে কোথায় গেল আজ মাসখানেকের উপর হবে তা কেউ জানে না। খবর পত্তর কিছুই নেই। শিবির মা গায়ে দুইতে এসে দেখলে চালাঘরের ভেজতলায় বসে কাতু কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, কাঁদছিস কেন রে? হ্যাঁ, মনটা বড্ড কেমন করছে গো। আরে দূর, বাছুরটা ধর দেখি, আয় এদিকে আয় দিনি। একটা মরা নিয়ে গেল, দেখলি? বিপিন ঘোষের ছেলে নিয়ে গেল তো তোর কি? হ্যাঁ, মর মাগি, নে নে বাছুর ধর, এক্ষুনি পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে যে সিঁদুরচরণ কাতুকে ফেলে পালিয়েছে, আর আসবে না। এতদিনে বোঝা গেল। অনেকে সহানুভূতি দেখালে, কেউ কেউ বললে, বিয়ে করা স্বামী তো আর নয়, গিয়েছে তা কি হবে, গরুটা রয়েছে, অমন ভালো বকনা বাছুরটা রয়েছে, ওরই তো রইল। আরও 15 দিন কাটল। কাতুর চোখের জল শুকায় না। রোজ সন্ধ্যাবেলা মন হু হু করে। এমন বকনা বাছুর হলো গরুটার। বার দোয়া শেষ করে আজ সেই গরু 1.5 সের করে দুধ দিচ্ছে দুবেলায়। ও এসে দেখুক, নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিকে, যেদিকে দুচোখ যায়। পাড়ার ছিচরণ সর্দার আজকাল ওর বাড়ি বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টিতে কেউ থাকে না, ভর সন্ধেবেলাটি, বাঁশবনে রোদ মিলিয়ে গিয়েছে, ঠিক তখন ছিচরণ এসে বলবে, ও কাতু।
কি? বলি, ঘরে আছিস? কেনে? একটু তামুক খাওয়াবি? তামুক নেই গো। ও, তা পান সাজ একটা। পান? পান গনে পাবো? ঘরে মানুষ না থাকলি ওসব থাকে? এখন তুমি যাও গিয়ে। কিন্তু শ্রীচরণ সর্দার দমবার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর। অবস্থা ভালো। 1 আউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। এবার চড়া পাটের বাজারে 30 মণ পাট সে বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গায়ে দুইতে এসে শ্রীচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে। শ্রীচরণ নিজে আসে 2-1 দিন অন্তর অন্তর। বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না এসব। আর কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর সব বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন শ্রীচরণ আবার এসে হাজির। ডাক দিলে, হ কাতু। কি? বাবা, বলি একটু ভালো করে কথা বলি কি তোর জাত যাবে? হ্যাঁ, তুমি রোজ রোজ ভর সন্ধেবেলায় এখানে আসো কেন বলো দেখি? কেন, তার দোষটা কি হয়েছে? হ্যাঁ, না তুমি আর এভাবে এসো না, লোকে কি মনে করবে। একটা কথা বলি তোর কাছে কাতু, আমার সংসারটা তো গিয়েছে, সে তো তুই জানিস। একা থাকতে বড় কষ্ট হয় রে। তা কি করব আমি? শ্রীচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না। সে আমতা আমতা করে বললে, না মানে তাই বলছি। কাতু বললে, এখন তুমি এসো গিয়ে। শ্রীচরণ তবু যায় না, বলে, ওরে দাঁড়া দাঁড়া, যাবো যাবো, থাকতি তো আর আসেনি। এই 2 বিঘে ধান কর্জ দিলাম পাচুরে, বুঝলি? বলি হয়েছে 1.5 পৌটি ধান, তা লোকের উপকারে যদি লাগে তো লাগুক, কি বলিস? ধান জেরে দিয়ে থুয়ে এই তবে আসছি। বড্ড কষ্ট হয়েছে রে আজ। কাতু ঝাঝালো সুরে বলে, বলি কষ্ট জুড়োবার কি আর জায়গা নেই গায়ে? হ্যাঁ, তোর সঙ্গে 2টো কথা বললি আমার মনটা যে জুড়ায় কাতু। সত্যি বলছি কাতু, তোরে দেখে আসছি সেই ছেলেবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তুই এই এতটুকু। তোর বয়স আমার চেয়ে এই 7-8 বছরের কম হবে। বেশ, তা এখন যাও দেখি, বয়সের হিসেব করতেই কে বলেছে তোমারে? হ্যাঁ রে কাতু, বলি সিঁদুর চরণ তোরে ফেলে কি এমনিই পালালো, না পয়সা করে কিছু দিয়ে গিয়েছে? হ্যাঁ, বলি চলা চলতির একটা ব্যবস্থা তো চাই নাকি? সেজন্য কি তোমার দৌড়ে গিয়ে কেঁদে পড়লাম মুই? জিজ্ঞেস করি তোমারে। শ্রীচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাতু কাঁদতে বসল। তার বয়স হয়েছে, এ কথা সত্যি, প্রায় 45-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই কবছরে সে দেখেছে, সিঁদুর চরণের কাছ থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট ঠিক চলে যাবে। ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না। 2 দিনের গেরস্থলি যদি ভেঙে যায় তবে আর কোথাও গেরস্থলি সে বাঁধবে না, সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো। কাতু জানে ও কেন আসে। আসে একটা কিছু নিয়ে অবশ্যই। বলে, কাতু, একটু হলুদ বাটা দেবা? নিয়ে যাও। 2 সের হলুদ বাটা এনেছিলাম শ্রীচরণ সর্দারের বাড়ির থেকে, তা ফুইরে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই জানো। হলুদ বলো, ঝাল বলো, পেঁয়াজ বলো, সর্ষে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় বছরে 1খানা করে। ওর ঘরে
4-5 মণ গুড় হয় ফি বছর, তা জানো? কাতু বললে, তা এখন হলুদ বাটা কি নেবা? শিবির মা বললে, হলুদ বাটনা দেও একটু, ওই মাছ রাঁধবো। নিয়ে যাও তবে। তোমার শরীর খারাপ হলি দেখাশোনা যে কে করবে তাই তো ভাবছি কাতু। সে ভাবনা তোমায় ভাবতি কেডা গলা ধরে সেধেছে শুনি? গা জ্বালা কথা শুনলি হয়ে আসে। ঠিক এই সময় উঠানের মাঝখানে এসে দাঁড়িয়ে কে যেন ডাক দিলে, অ কাতু। কাতু চমকে উঠে পরক্ষণেই দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে, তুমি? ও মা, আমি কনে যাব গো? শিবির মা অন্য দিক থেকে পালানোর পথ খুঁজে পায় না শেষে। এই হলো সিঁদুরচরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। 10 বার ধরে এই গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরায় না। লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়ে এলো জানো, জোয়ান বয়সে ও বড্ড বেড়েছে দেশ বিদেশ। অবশ্যই সিঁদুরচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই। তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার কোনো উপায় ছিল না। মানুষের কীর্তিই মানুষকে অমর করে। সিঁদুরচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমরি বাগানের মধ্যে দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম, সিঁদুরচরণ, তুমি নাকি বাহাদুরপুর গিয়েছিলে? সিঁদুরচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে, তা গিয়ে এলাম বাবু, সে অনেকদিন আগে। বটে। আচ্ছা, সে কত দূর বলো দেখি। আপনি কেষ্টলগর চেনো বাবু? না চিনলেও নাম শোনা আছে। কোন দিকে আপনি তা জানো? না না, সে কি করে জানবো, আমি কি সেখানে কখনো গিয়েছি? বাবু, বাহাদুরপুর হলো কেষ্টলগরের 2 স্টেশন পরে। কথা শেষ করেই সিঁদুরচরণ আমার মুখের দিকে চেয়ে রইল, বোধহয় এই দেখবার জন্য যে তার কথা শুনে আমার মুখের চেহারা কিরকম হয়। শেষ হলো সিঁদুরচরণ। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।